ছাদনাতলাতেই এবার থলের বিড়াল বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুরোহিত মশাই ছাদনাতলায় কোণে পৌঁছানো মাত্র বলতে থাকে যে নিন এবার তো লগ্ন প্রায় পেরিয়ে যাচ্ছে, শুভদৃষ্টি শুরু করুন। ঠিক সেই সময় শুভদৃষ্টি শুরুই হবে। ঠিক তার পর মুহূর্তে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে নিন এবার যে আপনাদের পান পাতাটা সরাতে হবে, কনেকে নিজের চেহারাটা দেখাতে হবে বরকে, ঠিক সেই সময় কনে যখন কিনা দেবলীনা পান পাতাটা সরায় এবং সেখানে কুসুমের জায়গায় দেবলীনাকে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গোটা পরিবার যখন কিনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা, এই মেয়েটা এখানে কী করছে, দেবলীন এখানে কী করে এলো, এখানে তো কুসুমের থাকার কথা, দেবলীনা কী করেছো কুসুমের সঙ্গে, আবার বলো তুমি এখানে বিয়ের পিড়িতে কী করছো বলো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আমারও না কোনো শখ নেই এই কুসুমের এই ছেড়ে দেওয়া এই বরটাকে বিয়ে করে, কিন্তু তার শর্ত এই সমস্ত কিছু করতে আমাকে বাধ্য করেছে ওই কুসুম সরকার। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকছে না, এবং কুসুম কোথায়, কুসুমকে এক্ষুনি আমার চাই, আমাকে কুসুমের কাছে প্রশ্ন করতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আমি এখানে, এবং আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কেন এই সমস্ত কিছু করেছি। হ্যাঁ এটা সত্য কথা যে দেবলীনা ম্যাডামকে বিয়ের পিড়িতে আমি বসিয়েছি, এবং দেবলীনা ম্যাডাম এই মুহূর্তে সম্পূর্ণরূপে ঝুঁকির মুখে আছে, কারণ দেবলীনা ম্যাডামের গায়ে বম ফিট করে রেখেছি আমি, এবং দেবলীনা ম্যাডাম খুব একটা চালাকি খাটানোর চেষ্টা করলে তাকে আমি এক্ষুনি একটা রিমোটের বাটন প্রেস করে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে কুসুম, আমাকে তুমি কিছু বলবে বলো তো, যে তুমি রাতুলের সঙ্গে যেখানে তোমার বিয়ের পিড়িতে থাকার কথা সেই জায়গায় তুমি এখানে দাঁড়িয়ে কী করছো বলো তো, এই সমস্ত ছেলে খেলা কেন করছো বলো কুসুম, এক বাড়ি ভর্তি লোকেদের সামনে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কুসুম আমার কিন্তু ভালো লাগছে না, তুই কিন্তু আগের বারও লগ্নভ্রষ্টা হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে ছেলে খেলা মানায় না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা তোমরা জানতে চাইবে না যে হঠাৎ করে রাতুল সাহেব আমার জীবনে উড়ে এসে জুড়ে বসে কেন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। এবার সেই সমস্ত উত্তর দেবে মেঘা ম্যাডাম, কারণ মেঘা ম্যাডামের পরিচয় সম্পর্কে আমি আপনাদের সমস্ত লোকেদেরকে একটু ছোটো করে বলে রাখি যে মেঘা ম্যাডামই হলো কি দেবলীনা ম্যাডামের বোন, এবং মেঘা ম্যাডাম রীতিমতো এই বাড়িতে এসেছিলো সমস্ত লোকেদের উপরে প্রতিশোধ নিতে, এবং প্রতিশোধ নেওয়ার জেরে সে কোনো মতে যেখানে কিনা আমাকে সরাতে এক পর্যায়ে তার সমস্ত প্ল্যান ভেস্তে চলে যায়। ঠিক তার পর মুহূর্তে তারা এক পর্যায়ে শেষ উপায়স্বরূপ রাতুল সাহেবকে আমার জীবনে এনে রাতুল সাহেবকে ব্ল্যাকমেল করে প্রতিনিয়ত আমাকে বিয়ে করার জন্য বাধ্য করে, এবং রাতুল সাহেব আমাকে ওরা মেরে ফেলবে এই ভয়, এবং গাঙ্গুলি পরিবারে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে এই ভয়ের কথা ভেবে সে রীতিমতো আমাকে বিয়ে করতে বাধ্য হয়, এবং সে এই সমস্ত কিছু মুখ বুঝে অন্যায়গুলো সহ্য করে যাচ্ছে শুধুমাত্র আমাদের ভালোর জন্য, কিন্তু শেষ অবধি তাদের এই প্ল্যানটা আর ধারে টেকেনি, এবং আমার সামনে তাদের সমস্ত প্ল্যান কুকীর্তিগুলো ফাঁস হয়ে যায়, এবং তারপর মুহূর্তে আমি দেবলীনা ম্যাডামের কে শায়েস্তা করার জন্য মেঘা ম্যাডামের হাতে এবার সমস্ত কিছু তুলে দিলাম, এবং আমি দেখি যে মেঘা ম্যাডাম আপনি আপনার বোনকে বাঁচাতে চান নাকি আমি আপনার কুকীর্তিগুলো সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দেবো। এবার সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার উপরে বর্তায় যে আপনি কী চান। আপনি যদি চান তাহলে আমি সমস্ত লোকেদের সামনে আপনার কুকীর্তিগুলো একে একে বলে দিই, আর যদি আপনি না চান তাহলে আপনি সমস্ত লোকেদের সামনে এটা প্রকাশ করে বলুন যে দেবলীনা ম্যাডাম ঠিক কী করে রাতুল সাহেবকে ব্ল্যাকমেল করে তাকে এই অবস্থা করে রেখেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।